লিয়াপুর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য কোথায় গেলাম, কি মজা করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গত ৩ মে ছিল লিয়াপুর বিয়ের প্রোগ্রাম, আর আমরা সবাই বিয়ের আগের দিন রাত্রি তাদের বাড়ি মুন্সিগঞ্জে চলে যাই। আর এই ব্লগটা একটু লং হবে কারণ এখানে হলুদের প্রোগ্রাম এবং বিয়ের প্রোগ্রাম দুটি একসাথে দেওয়া হয়েছে। আপুর বাসায় পৌঁছাতে আমাদের প্রায় ৭টার মতো বেজে গিয়েছিল, আর যেই দেখি সবকিছু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে আমাদের ব্রাইডও খুব সুন্দরভাবে হলুদের জন্য রেডি হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে নতুন বউয়ের এন্ট্রির পালা। আর এখানে আপু স্টেজে উঠে নিজেই সবকিছু একদম ঠিক মতো গুছিয়ে রাখছিল। আপুর হলুদের প্রোগ্রামটা তারা ঘরোয়াভাবে এত সুন্দরভাবে আয়োজন করেছিল। আর আমার মতে প্রোগ্রাম থেকে সবথেকে বেশি মজা হয় হলুদেই। হলুদ দেওয়ার পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই এখানে গেমও খেলি। আর এই গেমের মধ্যে আমি 2টা প্রাইজ পাই। একটা ছিল পানির মগ, আরেকটা ছিল পানির বোতল। বাট এখানে লাবিব ভাই ফার্স্ট প্রাইজ পায় এবং আমি তার সাথে আমার পানির বোতলটা এক্সচেঞ্জ করে নিই। এরপর আমরা সবাই চলে গেলাম ডিনার করার জন্য। আর এই তেহারিটা এত মজার হয়েছিল, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট তেহারি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই আপুর সাথে ছবি তোলার জন্য স্টেজে উঠি এবং এক এক করে সবাই ছবি তুলি, কারণ এই ছবিগুলো একসময় আমাদের মেমোরি হয়ে থাকবে। এরপর আসলো গায়ে হলুদের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, যা হচ্ছে নাচানাচির পালা। আর গায়ে হলুদের মধ্যে যদি সব ফ্রেন্ডরা না নাচে তাহলে তো গায়ে হলুদের মজাই হয় না। হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পর সবাই আবার মাওয়া ঘাটের ওইখানে গিয়েছিল, কারণ আপুর বাসার থেকে মাওয়া ঘাটের দূরত্ব খুবই কম। বলতে গেলে রাতের বেলা আমরা তেমন কেউ ঘুমাই নাই, বাট আমরা প্রায় সবাই সকালের দিকে উঠে গিয়েছিলাম। আর সকালবেলা এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আমরা সবাই ঘুম থেকে উঠে আপুর বাসার বাইরে আসি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর সকালের দিকে প্লেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। যেহেতু আমরা রাত্রের দিকে এসেছিলাম তাই তেমন কিছু দেখতে পারিনি, বাট সকালের দিকে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল। আর সকালবেলা নাস্তাতে ছিল খিচুড়ি, আর বিয়ের বাড়ির এই খিচুড়ির মজাই আলাদা এবং টেস্টটাও খুব ডিফারেন্ট হয়। এরপর আমরা সবাই রেডি হয়ে রওনা দিই আপুর প্রোগ্রামের উদ্দেশ্যে। আর আপুর প্রোগ্রামটা ছিল প্রজেক্ট হিল সাথে। আমরা চেয়েছিলাম আর একটু আগে যেতে, বাট আমাদের যাওয়ার সময় খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়, যার কারণে আমাদের যেতে একটু লেট হয়ে যায়। বাট আমরা যেয়ে দেখি প্রায় সবাই এসে গিয়েছিল। নিচে ছিল খাবারের ব্যবস্থা, আর উপরে চলতেছিল আপু এবং ভাইয়ার ফটোশুট। মাশাআল্লাহ, সেদিন আপু এবং ভাইয়াকে খুবই সুন্দর লাগছিল। আর অন্য সাইডে আমরা 3জন ছবি তুলতেছিলাম। ছবি তোলা শেষ হওয়ার পর আমরা সবাই নিচে চলে আসি আমাদের লাঞ্চটা করে ফেলার জন্য। আর তাদের প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই ছিল। খাবার শেষ হওয়ার পর আমরা সবাই উপরে চলে যাই আপু এবং ভাইয়ার সাথে ছবি তোলার জন্য। আর যেই দেখি এখানে তারা অলরেডি ফটোশুট করতেছিল। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল ওড়নাটা উঠিয়ে ভাইয়া আপুকে দেখে তো পুরোই ফিদা হয়ে যায়। আর এখন আয়না দেখা শেষ হওয়ার পর এরপর আসলো মালা বদলের পালা। আর মালা বদলের সময় ভাইয়া খুবই সুন্দরভাবে হাঁটু গেড়ে বসেছিল যেন আপু ইজিলি মালা বদল করতে পারে। মাশাআল্লাহ, সেদিন ভাইয়া এবং আপু দুজনকে খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর তাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা যেন সবসময় এরকমই থাকে। সবাই দোয়া করবেন। আমার মতে বিয়ের মধ্যে সবথেকে কষ্টদায়ক পার্ট হচ্ছে যে বিদায়ের মুহূর্তটা, কারণ তখন একটা মেয়ে তার রক্তের সম্পর্কগুলো রেখে অন্য বাড়িতে চলে যায়, এবং যে বিদায় হয় এবং যারা বিদায় দেয় তারাই কেবল এই কষ্টটা উপলব্ধি করতে পারবে। আপুকে বিদায় দেওয়ার পর আমরা সবাই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সত্যি বলতে আপুর বিয়েতে আমরা সবাই অনেক মজা করেছি এবং অনেকগুলো মেমোরিও ক্রিয়েট করেছি, যেগুলো আমাদের মনে সবসময় থেকে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।